যাদের হয়নি তাদেরকে সান্ত্বনা এবং ভবিষ্যতের জন্য আরো ভালোভাবে উত্তীর্ণ 14 জন থেকে কোনোভাবে কেউ যদি হয় পরবর্তীতে কোনো স্বাস্থ্যগত কারণে বা অন্য যে কোনো কারণে যদি কেউ বাদ করে তাইলে হতে পারে 10115। আপনারা দুজন হলে অপেক্ষমানের তালিকায় থাকলেন। সুমন মোল্লা 3210046, ঠিক আছে, 3210034। তিন নম্বরে হলো অঙ্কিতা বলছি, আগে বলে নেই এখানে মোট 14 জন। ছবিটা ওই ব্যানারটা করে তারপরে নিয়ে ছবিটা ব্যানার আনতে গেছে। পোস্ট হলো 14 জন, সেজন্য 14 জন আর সাথে অপেক্ষমান থাকে 3210130। তারপরে 32100। আপনার কেউ আছে নাকি? আমার নাম্বার ও দাঁড়ান দাঁড়ান, এটা বলেন। প্রথমে আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি যে তিনি আমার এই প্রথম মাঠে, পুলিশের প্রথম মাঠে 100% স্বচ্ছ নিয়োগে আমার চাকরিটা কনফার্ম হয়। এখন লিখিত পরীক্ষা আমরা প্রথম 3 দিনের প্রিলিমিনারি সিলেকশন দেওয়ার পরে লিখিততে উত্তীর্ণ হয়ে ভাইবা অনেক অতিক্রম করে আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি। আমার বাবা মার অবদান সব থেকে বেশি, আমার আল্লাহ রহমত, বাবা আমার অবদান সব থেকে বেশি। তারা অনেক কষ্ট করেছে, আজকে আমি তাদের মুখে হাসি ফোটাতে পেরে আসলে আলহামদুলিল্লাহ। নামটা গ্রামটা একটু বলুন। আমার নাম হচ্ছে আবিদ হোসেন, গ্রাম কুড়িগ্রাম, নড়াইল সদর। আমার নাম পাপিয়া খাতুন, গ্রাম আগদিয়া। আমি আজকে পুলিশের এই কনস্টেবলের চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়। আমার বাবা একজন কৃষক, এখানে আসতে আমি অনেক কষ্ট করেছি, নিজের যোগ্যতায় আমি এই চাকরি পেয়েছি। এখন তোমার অনুভূতি কি যে চাকরি পেলে? আমার অনেক ভালো লাগতেছে যে আমি দেশের সেবা করতে পারবো। আমার নাম মোসাম্মদ রুকায়া খাতুন, আমার বাবার নাম আব্দুর রহমান মোল্লা, আমার আব্বু একজন কৃষক, আমাদের পরিবারে 4 জন সদস্য আছে। আমি পুলিশ কনস্টেবলে যোগ দিতে পারি, খুব খুশি। আর আমি জনগণের সেবা করতে পারবো, দেশের সেবা করতে পারবো, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। আমার নাম সুব্রত বিশ্বাস, নড়াইল জেলার চরবেলা গ্রাম থেকে। আমার বাবা একজন ইজি বাইক চালক। আজকে 120 টাকার বিনিময়ে আমার চাকরি হয়েছে। আমি আমার বাবা মার ইচ্ছাটা, স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার যে চাকরিটা হয়েছে আমি সত্যি এখনো বিশ্বাস করতে পারতেছি না। মাত্র 120 টাকার বিনিময়ে আমার চাকরি হয়েছে। সত্যি আমি খুবই কৃতজ্ঞ। অনলাইন পর্যন্ত পড়লি বললাম যে নিয়ে আসলাম 4-5 দিন মাঠে। আজকে রেজাল্ট ভালো, খুব ভালো। আবেদন চাওয়া হয়েছিল, সেখানে মোট 920 জন আবেদন করেছিলেন। তার মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 157 জন রিটেন পরীক্ষার জন্য। সেখানে অংশগ্রহণ করেছিলেন 156 জন, 1 জন উপস্থিত ছিলেন।
সেই 156 জন থেকে রিটেন পরীক্ষায় পাশ করেছেন 22 জন। 22 জন থেকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন 14 জন এবং 2 জনকে